খালি হুজুর দোয়া করিও আমার ওগুলো তো আপনার লাগান বানাইতা তুমি আল্লাহ গান্ধী মেলাত গিয়া দুমা উড়ারা আছো না তো বেটিনতে খারাপ পাইবা এর এইবার দেখলাম আল্লাহ গান্ধী মেলাত বেটিনতে বুর্গা ফিন্দিয়া উমৈশ চলি আমি দারো ফার্মেসিতে ঔষধ লইলাম আর 10 মিনিট আমি উবাইলাম আমারে তো সারা চিনার কথাও না এই সময় তো সিভিল ড্রেসে কিছু মানে চিন পাইছে না তা এক বেটা ঘর আল্লাহ দিয়ে লোকালো ঘর জানে ডরাই এই হৌ দেখি ঘরে ঘর হর ইমুল্লাহ মাইকে হই দিব আমি ঔষধ লইছি আর ঔষধ লই আর ভাই চাইয়া আমার মা তৈল কিছু ওয়াজ বানাই না আচ্ছা হো চাইছে মা বই নকল বুর্গা ফিন্দিয়া মেলাত গেছ মৌত কি খোয়া দেখা হে এর বাদেও তো সর কি ছড়া আছে না আখতা যদি উফরে তো নেই একজনে তারা পাম ছাড়ে সারায় ভাট পাওয়া লাগবো না ভাই হুশ এটা বহুতে ছাড়েন তলে যারা আসেন বরকত লইতা না খেয়াল করিও হ্যাঁ ও যে বেটি মেলায় যায় ও বেটির ভেটো তো নে মুবেশ্বর আলী সব বারোই তালি মাতো না ও বেটির ভেটো তো নে মুজাহিদে মিলল তাইতানি এর কারণে হায়া লজ্জা শরম থাকতে লাগবো আজকে আমাদের মাঝে পর্দা নাই এর কারণে জমিনও আমরা লাঞ্ছিত হওয়ার বঞ্চিত হইয়া বাইরে জোয়ান জমিনও যদি মানুষের মাঝে হায়া থাকে না লজ্জা থাকে না শরম থাকে না আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ধরনের কোনো ঈমান নাই আল্লাহর হাবিবে ফরমায় আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ আল হায়া মিনাল ঈমান ঈমানের একটা অঙ্গ হইল হায়া ওয়াল ঈমান ফিল জান্নাহ আর যখন ঈমানের হালতে বান্দা মারা যাইবাই আল্লাহর বান্দা বান্দি তুমি আল্লাহর জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন ইনো খালি নমাজের ওয়াজ আর মা বাবার ওয়াজ দিয়ে খোরটাই কিতা আগে মূল ঠিক না হ্যাঁ আগে মূল তো ঠিক করা লাগবো আমার বুজুর্গগণ যে বাড়ি যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো নাই জোরে কওনা নাউজুবিল্লাহ আর যে বাড়ি যে এলাকার মধ্যে পর্দা আছে এই ঘর বাড়িতে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় জোরে কওনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় এর মধ্যে একটা কারণ হইল রে যে বন্দায় জমিন বেশি বেশি মিসামাত মাতে এই মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় যে বন্দায় জমিন মিসামাত মাতে বেশ একগুলো মানুষের অভ্যাস হয়ে যায় খে হইল না খে হয়েছে রে অমুকে বলো তে দর্শানো তার নয় খান ছাড়ি দে ই ভাবতে বেটা মশহুর আছে না বাইরে মিসামাত মাতিও না মাতননি জমিন মিসামাত মাতিও না মিসামাত মাতার কারণে আল্লাহ রহমতর ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় কোন কারণে বন্দায় জমিনের মধ্যে মিসামাত মাতিবাই এই মিসামাতার কারণে তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফেরেশতা তোমারে ছাড়িয়া চলিয়া যাইবা দুই নম্বর কারণ হইল মা বই নখলে জমিনের মধ্যে কাপড় পরিধান করবাই যদি বেপর্দা ইয়া চলাফেরা করো অথবা মাতার কাপড় যদি তাকে না চুলবার করিয়াঠো আল্লাহর হাবিবর ফরমান যে মহিলায় জমিনের মধ্যে মাথার কাপড় নাই চুলবার করিয়া জমিন চলিয়া যাইবাই এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখবাই এই এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফেরেশতা আইতা নাই জোরে কওনা নাউজুবিল্লাহ এর কারণে মা বইন হলো জমিনের মধ্যে সতর্ক হয়ে যাও এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করো যদি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর হইব সুবহানাল্লাহ আমার নবী ফরমায়েন ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেক ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ও খালকুল ইসলামিল হায়া আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া লজ্জাশীলতা জুড়ে কওনা সুবহানাল্লাহ
এর কারণে মা বইন হল এই জমিন যখন তোমার গর্ভের মধ্যে যখন সন্তান আই যায়, তুমি মার উচিত হইল, মার দায়িত্ব হইল তুমি জমিনের মধ্যে বেশি বেশি করে নামাজ পড়ি দেয়। এই জমিন আল্লাহর তেলাওয়াত করতায়, কোরআনের তেলাওয়াত করতায়, জমিনের মধ্যে জিকির আজকার করতায় নেই কেমন করিয়া যাইতায়। কোন কারণে? ও মা তোমার ভালো ব্যবহারের কারণে, তোমার ভালো আমলের কারণে, তোমার যে জাদু তোমার পেটের ভিতরে আছে এই জাদু জমিনের জন্ম নিবা, এই জাদু জমিনের মধ্যে ভালো মানুষ বনবা, নমাজি মানুষ নলি আল্লাহ জমিন বনবা, কোনো অসুবিধা নাই। মা বাবার দায়িত্ব হইল সন্তান করবো আমার পরে। বাবা এই জমিন হালাল খাবাই তাই, কিতা খাবাই তাই, হালাল খাবাই চায়। বন্ধনের পয়সা দিয়া বাজার তনে লর বেটায় ভরাসি আর হিংমা এর বাদে করো ফুয়া আলিম হইতো খারাপ পাইও না। আমার একদিন এক বেটা দোয়া করবা, আমার ওগুতারে আপনার লাগান বানাইতা। কইলাম ভাই হিবাজু বাদ দিলেছ, কয় কিথা মাত মাতা বলে দৌড় বেটা, কিথা মাত মাতাম হক মাত মাতিয়া তোর সুদর খারবার শেষ নি, আর মুল্লা বঠাইতে পারব খালি দিও দিও তা ওলা বুড়া লাগে। কিছু মাঝে মাঝে এখন দোকান ঠাসি থাকে, ওকে শোরুমে বন্ধ করতো, বন্ধ হলো তার বউ ছাড়ি দিছে বাজারও। আব্দুল কুদ্দুসর বাড়ির উঠান উঠানো এগুলো আইছে বিআইপি চিত্রাইছে, চিত্রাইয়া কর ম্যাডাম তা করে কোন শরীয়তে হয়েছে আরেক জোয়ান বেটার সামনে তোমার বেটিরে শাড়ি দিতায়? হায় রে হায়, আসেনি গাও তিতা মানে মারি লাইছ রে ভাই। ও মনে আরো 6 বছর লাগে এই বাজু জ্বলে, আর জ্বলেতে জ্বলুক বাধা না, হকমাত মাতিম। আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনের মধ্যে তোমাদের জন্য বয় বেচা কিনা, তিজারত, খায় কারবার, ব্যবসা বাণিজ্য আল্লাহ জমিন আমাদের জন্য হালাল করছে। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ আল্লাহ আমাদের জন্য হারাম করে লাইছে। আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা জমিন আমি আল্লাহরে ভয় করো। আমানু তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর জমিনের মধ্যে বকায়া সুদি কারবার যেটা আছে এই বকায়া সুদি কারবারের জমিন তুমি ত্যাগ করে বন্ধ করো। ইন কুনতুম মুমিনিন, যদি জমিনের মধ্যে বকায়া সুদি কারবার বন্ধ করো তাহলে জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবে। না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান খারাপ পাইও না। 100-র মাঝে 80-85 জন মানুষে জানে না জুসর মাধ্যমে ভরিয়া বন্ধনটা লইছে। বন্দা জমিন বন্ধন বন্ধ করে লাও, আর আল্লাহর দরবারে তওবা করো যে আয় আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও। বন্দা যখন আল্লাহর দরবারে তওবা করবাই আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি, তওবা করিলাও, তাওবাতান নাসুহা। এই জমিনের মধ্যে খালিস নিয়তে তোমরা তওবা করো। তওবায়ে নাসুহার মতন তওবা করিয়া যাও, আমি মনি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও তওবা করিও, আল্লাহ তওবার দরজা তোমার খোলা রাখছে। বন্দা জমিন যদি খালিস নিয়তে তওবা করিলাই আল্লাহ বন্দার তওবার কবুল করিয়া গুনাহ মাফ করিয়া দে। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন জমিনের মধ্যে জন্ম নেন
কয়েকদিন পরে বড় হইছে মসজিদের মধ্যে মায় উম্মুল খয়ের বিবি ফাতিমা জাদুরে মসজিদের মধ্যে লইয়া যায়। ও মসজিদের ইমাম সাহেব, আমার জাদু আব্দুল কাদের দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলা। আমার বুজুর্গান বড় বীর দস্তগী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন বড় বীর সাহেব মসজিদে যায়, ওই সময় ইমাম সাহেব ফরমাইলো, বাবা আব্দুল কাদের, তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সময় দেখা যায় বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ইমাম সাহেব ফরমাইলো, ও বাবা আব্দুল কাদের, তুমি কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই সময় দেখা যায় আল্লাহর ওলি ফরমাইন আর রহমানির রহিম। ইমাম সাহেব ফরমাইন তুমি কও মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর মকবুল ওলি ফরমাইন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব আপনার অবাক হয়ে যায়। ও আব্দুল কাদের জিলানী রে ফরমাইন, ও আব্দুল কাদের, তোমার মা আমার কাছে আনিয়া দিয়েছেন শিক্ষা অর্জনের জন্য, তুমি আমার তো অ্যাডভান্স কোন কারণে হয়ে যাও? মারে খবর লাগাইয়া ফরমাইন, ও আব্দুল কাদিরের মা, এখন আমার খোসাই তোমার জাদু আব্দুল কাদের আমার কাছে পড়িবার জন্য পাঠাইছো না আমি ইমাম সাহেবের ইন্টারভিউর জন্য পাঠাইলাই? মায়ে ফরমাইন, হুজুর কি হইল? বলে তোমার জাদুরে আমি কইয়া দেই, আমার তো অ্যাডভান্স অবস্থায় তোমার জাদু চলিয়া যায়। মায়ে ফরমাইন, ও বাবা আব্দুল কাদের, তুমি কোন কারণে জমিন আমার শর্মিন্দা করো রে বাবা? ইতা ফোড়া খানো বাইলাই। আল্লাহর ওলি ফরমাইন, ও মা গো, আমি সামান্য নাই আরো বেশি ফোড়া জানি। আল্লাহর মকবুল ওলি এক বয় জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিবারা তেলাওয়াত করিলেন। জোরে কও না সুবহানাল্লাহ। মা অবাক হয়ে যায়, ইমাম সাহেব অবাক হয়ে যায়। ওই সময় মায়ে ফরমাইন, ও ইমাম সাহেব, আমি বুঝিলাইছি আমার জাদু আব্দুল কাদের যখন আমার গর্বের মধ্যে ছিলাম, আমি মা জননী জমিনের মধ্যে 18 সিফারা কোরআনের হাফিজা আসলাম। আমার জাদু গর্বে থাকার সময় আমি মায়ের সকালে 9 সিফারা আর বিকালে 9 সিফারা কোরআন তেলাওয়াত করতাম। এই তেলাওয়াত করার কারণে আল্লাহ আমার জাদুর দিল ডালিয়া দিলাইছেন। জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল জমিনের মধ্যে যখন সন্তান তোমার গর্ভ হয়ে যায়, তখন জমিনের মধ্যে নামাজ পড়বাই, আল্লাহ দরবারে দোয়া করিও, আয় আল্লাহ, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ দানে দান করিলাও। সুবহানাল্লাহ। খোয়া লাগবো, হ্যাঁ খোয়া লাগবো। এর কারণে মা বাবার সতর্ক লাভ হইব, জমিনও হালাল খাও লাভ হইব। তোমার সন্তানের দিল কোনো সময় মুর্দা হইতো নাই। আরেকটা বিষয় আমার কইছেন নামাজের ব্যাপারে। বাইরে নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ বানাইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন মেরাজ শরীফ গেছলা, আবার সময় উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আর বছর 6 মাস সোজা লইয়া আইছে। যখন 6 নম্বর আকাশের মধ্যে আয় হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হয়। লম্বা ঘটনার সংক্ষেপে কইতেছি। হযরত মুসা আলাইহিস সালামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের রোজানা 50 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব হইতো না, বছর 6 মাস রোজা আদায় করা সম্ভব নাই। আপনি আবার আল্লাহর দরবারে যাও, আল্লাহ ক্ষমাইবা। আল্লাহর হাবিব যাইল ক্ষমাইন, আবার আইন আবার যায়। শেষ সময় দেখা যায় আল্লাহ ফরমাইন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য রোজানা 5 ওয়াক্তের নামাজ ফরজ বানাইলাম, আর বছর 1 মাস রোজা আমি আল্লাহ ফরজ বানাইলাম। ও আমার হাবিব, তুমি জমিনের মধ্যে আমার বান্দা বান্দিরে জানাই দিও, আমার যে বান্দায় রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িলাই, আমার বান্দা বান্দি জমিনও 5 ওয়াক্তের নামাজ পড়িব, আমি মনি রব্বুল আলামিনে তার নামায় আমল 50 ওয়াক্ত নামাজের সাবধান করব। সুবহানাল্লাহ।
ও নবী আমার বান্দা বান্দিরে জানাই দিও আমার বান্দা বান্দি 1 মাস জমিনের মধ্যে বছর ফরজ রোজা ধরব আমি মনি রব্বুল আলামিনে 6 মাস ফরজ রোজার সওয়াব আমি আল্লাহ দান করিলাম এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহর হাবিবে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি রে আর নামাজের চাবি কি তা বলে নামাজের চাবি হইল পবিত্রতা বান্দা জমিনে নামাজ পড়িয়া যাও এই জমিন তোমার জন্য আল্লাহ সুন্দর জীবন বানাই দিবা যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়িলাই এই নামাজের কারণে আল্লাহর বান্দার আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়াই দে যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দেন সুবহানাল্লাহ আল্লাহর ওলির খেদমত করিও আল্লাহর ওলির লগে জমিন সম্পর্ক রাখিয়া যাও সহবতে সালে তেরা সালে কোন সহবতে তালে তেরা তালে কোন এই জমিন যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায় আল্লাহর বান্দা বান্দে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে আসর করবা সহবতে তালে তেরা তালে কোন আর যদি জমিন মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করবা মা বাবার খেদমত করিও আল্লাহর হাবিবে ফরমায়েন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমরা জমিন মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও কোন কারণে নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইল উত্তম ইয়া রাসূলুল্লাহ কিভাবে বাইরে নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতাই যদি জমিন মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ নফল রোজা এবং নফল নামাজ তনে বেশি সবর মালিক বানাইবা সুবহানাল্লাহ অনেক ওই জায়গাত আছো মা নাই অনেকর মা ছয় অনেকর মা নাই অনেকর বাবা ছয় অনেকর বাবা নাই বাইরে মা বাবা থাকলে আল্লাহ হায়াত বাড়াইবা দোয়া করমু আর যদি মা বাবা জমিন থাকল না দোয়া করমু আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইতা আল্লাহর মকবুল অলির খেদমতের মধ্যে সামান্য সদকা করো আল্লাহর হাবিবে ফরমায় না সদকা তু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দিন সুবহানাল্লাহ একজন মানুষ দেখি মা বাবা যদি তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় না আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ আশা রাখছে কিয়ামতের ময়দানে আল্লাহর মকবুল ওলি পীর মুবাশশির আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি লগে হাসর করবা আল্লাহর ওলির খেদমতের মধ্যে সামান্য পয়সা দেও থোড়া খাম খাজ আছে বুঝবাইছো 22 করে ব্যাপারে 1000 টাকা কোনো বাইয়ে দিতেই পারবাইনি দেখি কোনো ভাই ইলা আসেননি যে আমি 1000 টাকা আল্লাহর মকবুল অলির খিদমত দিমুজি 1000 টাকা দিবাইন আগেও তো বেজান দিছেন বারবার দেরাই দিব একজন ভাই 1000 টাকা দেও এখন তাকলে হইব বাদে দিলে হইব কোনো বেড়া নাই 1000 টাকা একজন ভাইয়ে দেও তোমার জন্য দোয়া করমু আল্লাহ জমিন তোমার পকেটে কোনো দিন খালি বানাইতা না ইলা কোনো জোয়ানো নাই নিনো ভাইয়া যে আমি 1000 টাকা দিব আমার মা বাবার রুয়ার মাশাআল্লাহ ভাই নাম হ্যাঁ নজরুল নি আর নাম পাইছো না আয় আল্লাহ তোমার বান্দা হয় হাত মিলাইও আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাম নজরুল ইসলাম সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবা तमाम রে মাফ করিয়া দেও তোমার বান্দার খানদান রে কয়দার মধ্যে গান রে মাফ ফরমাও তোমার বান্দার পকেটে জমিন কোনো দিন খালি বানাইও না 500 টাকা এক দুইজন মানুষে হাত তুলো 500 1000 জবরের বুধ হইয়া আগেও দিছো 500 টাকা এক দুইজন ভাই নাম খাও আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাও রফিকুদ্দিন সাবর 500 টাকা কবুল ফরমাও 2 নম্বর কোন ভাই 500 হাত তোলা মারো 2 নম্বর কোন ভাই 2 ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নূর আহমদ বড় ভইয়া সাবর 500 টাকা কবুল ফরমাও 3 নম্বর কোন ভাই 500 টাকা 3 নম্বর ইয়া আল্লাহ এটা লাইট নি
হইল এক জাতর ওয়াজ আইছে বুঝতে পারছো অত নিরাইয়া মাই খাইলা খান দিয়ে আসেনি হাই রে হাই ও যাইন বাল ভগন দিছে এটা মনে হয় জিরো হওয়ার দিলাইছে এক মানে আর এক মানুষ মুখ দেখতে না ওলা অবস্থা কারেন্ট ভোল্টেজ কমতে জানুয়ারিটা রান্তা জেনারেটার আচ্ছা এর বাদে 500 টাকা আরেক ভাই দেও না দেও এর বাদে কোন ভাই 500 টাকা দেখছো নি হলো কাম জুইত করি তো ও মাতার বাদেও লাইন বাড়িছে রফিকুদ্দিন বাদে নূর আহমদ বড় বুঝা ভাই না এর বাদে কোন ভাইও দেখো চাই এখন কিছু আলো বাড়িছে না যাই না আলো বাড়াইছে না মানুষ হুশো আছেন দেখরা রফিকুদ্দিন বাদে করিয়া কইলা নূর আহমদ ভাই এর বাদে কোন ভাই 500 টাকা আরেকজন ভাইয়ে দেও 500 টাকা দেও রে ভাই তোমার জন্য দোয়া করবো আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার এই কোনো ঘাটো একটাই তালায় নাইনি সবর বুধ ভাইয়া আগে দিছেন নি কিছু মানুষ নি বলে ওই দিছেন হিসাবে আর কত 500 টাকা তো 3 জন মনে হয় না হ্যাঁ 2 জন না 3 জন 3 জন 1000 টাকা আছে না হয়েছে 2000 চাইলে হইতো না ও করে তো না 2 জন ভাই উঠো না গামছা লইয়া আর অন্তলে আপনার গামছা ওখান লইয়া 2 জন উঠো যাইন যত পারেন দেখুয়া 100 200 300 10 20 যাইন যত পারেন দেখুয়া যাইন যত পারো ভাই দেও ইসালে সব মফিল দেও সিন্নিত লাগাইতা হাসাও মাতে খারে হাসা পয়সা করি নাই এর কারণে আল্লাইলে তো এখান আরো ময়দান হইল না ভাই কোনটা হইতাই আল্লাহ আমি দোয়া করবো আল্লাহ তোমার বন্দার ভাই কবরের জন্য তোর বাগান বানাই দেও সারা ও দেখো আর এক মুরব্বী সাহেব আনি দিতরা হয়েছে আল্লাহ আল্লাহ তোমার বন্দা মুরব্বী সাহেবের সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও সারা হওয়া আমি খদু ঠাকুরজি আসই না তাই না খদু ঠাকুরজি ও খটুমিয়া ঠিক আছে শোনা গেছে খদু ঠাকুরজি আচ্ছা আসল নাম কিটা খটুমিয়া না এসডিও ও তো ঠিক আছে হয় বলে মোরাগাঙ্গর ফারোর এসডিও স্যারের 500 টাকা আল্লাহ তোমার বন্দারি 500 টাকা কবুল করে সারাই কো আমি খেয়াল করি ওই দিন ও হাইলাখান দিয়ে আরেখান হলা এক বেটা হয় তার নাম বলে লিন্টন এটা হসাই এটা কি জাতর নাম হ্যাঁ ওটা খেয়াল করিও নাম তো ইতে সময় বালা করি আলী মখলোর লগে পরামর্শ করি তৈও ইদারর মানে পয়সা দিলাইছেন ইদারর মানুষ নাইনি অন্তলে এক ভাই উঠো না যে বাটে উঠো রায় ফজর হইব হিমুড়ো দেখতে দেখতে দেও তকি তো লই যাও কোনো বেড়া নাই সারাই যাব আর তারাও না তোরা যাব আর তারাও বা সিন্নিত লাগাইতা দেও ও দেখলাম ইংল্যান্ড ফারতনে আমার বাগার ফারতনে আলতা বাইও আইছে নে অত দূর হইতনে মানুষ আইছে আমার খালি ফোন কতরা হুজুর আপনি কোন সময় ঠাই মানুষের মায়া আছে দেখা গেছে আমার লগে না অত মানে হন যে আপনি আইজ খানো খাইল খানো দোয়া করবা আল্লাহ দিনে খেদমত করি আর আল্লাহ কবুল করতা ভাই আমি বহু সময় আলোচনা করছি যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় জানিয়েন না মানুষ মাত্র ভুল আসে তো যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ দিতে আপনারা মাফ দিবা আগামী বছর যদি আবার পড়ে আরও লম্বা সময় আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তোরা দুরুশরীফ বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দেও না তোরা আপনারা দেখবা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।